নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। কোচবিহারে একরকম হুলস্থুল কাণ্ড। কী নিয়ে হুলস্থুল কাণ্ড আজকের ভিডিওতে সেটাই আপনাদের কাছে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলে আপনারা দেখছেন যে তৃণমূলের নেতাদের কোথাও ডিম ছোড়াছুড়ি হচ্ছে, কোথাও দড়ি বেঁধে রাস্তা ঘোরানো হচ্ছে, কোথাও হাফ প্যান্ট পরে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, নানা রকম দৃশ্য আপনারা দেখছেন। কেন সেটা নিয়ে বিশ্লেষণ করার কিছু নেই, আপনারা জানেন সেটা। কিন্তু কোচবিহার শহরেও তো তৃণমূল নেতারা রয়েছেন, তারা বহাল তবিয়তে রয়েছেন এতদিন থেকে। ভোট হয়ে গেছে, কবে পালাবদল হয়ে গেছে, নতুন মুখ্যমন্ত্রীও এসছেন, তারপরের থেকে শুরু হয়েছে বিভিন্ন জেলায় জেলায়, কলকাতা সমস্ত জায়গাতেই চোর তৃণমূল নেতাদের পাকড়াও। কোচবিহারে কি চোর তৃণমূল নেতা নেই? কি মনে হয়, তারা কি বহাল তবিয়তে থাকবে, বা বিজেপি কি তাদেরকে বহাল তবিয়তে রাখবেন মনে হয়? নিশ্চয়ই না। সব জায়গায় যেমন ধরা হচ্ছে, তাদেরকেও ধরা হবে। সেই কাণ্ডটাই ঘটেছে কোচবিহার শহরে। অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল জেলা সভাপতি, তিনি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন এবারের বিধানসভায়। গুহারা হেরেছেন, সেটা নিয়ে কিছু বলার নেই। তো যাই হোক, তিনি এবং তার ভাই এবং বন্ধুও বলতে পারেন সম্রাট কুণ্ডু, তাদের বাড়িতে হঠাৎ করে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ গেছে, হুলস্থুল কাণ্ড। মানুষ খুব আশা করেছিল যে নিশ্চয়ই একটা বিরাট কিছু ঘটবে। তল্লাশি হয়েছে, পুলিশ এখনো পর্যন্ত সেই অর্থে কিছু জানায়নি, কি পেয়েছে কি পায়নি সেই অর্থে কিছু জানায়নি। কিন্তু কোচবিহারবাসীর মনে কিন্তু একটু আনন্দ হয়েছে, কারণ তারা মনে করেছিলেন যে কবে এই দৃশ্যটা দেখবেন তারা। যাই হোক, তারা দেখেছেন। আশা করি ধীরে ধীরে সমস্তটাই বেরিয়ে আসবে, যে তাদের কি পেলেন, কি কথাবার্তা হলেন, পুরোটাই আস্তে আস্তে বেরিয়ে আসবে। আপনারা জানেন যে উত্তর বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী সুকুমার রায়, তিনি অভিজিৎ দে ভৌমিকের বাড়ির তল্লাশি নিয়ে রীতিমতো খোলসা করে বলে দিয়েছেন কেন তার বাড়িতে তল্লাশি হবে না, তার বাড়িতে তল্লাশি হওয়ার প্রয়োজনীয়তা কোথায়, সেটা কিন্তু তিনি খোলসা করে বলে দিয়েছেন। দুর্নীতির মূল মাথায় তো অভিজিৎ দে ভৌমিক। কোচবিহারে যত দুর্নীতি হয়েছে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে বিভিন্ন ব্লকে কাটমানি, সমস্তটাই জমানিত অভিজিৎ দে ভৌমিক। আর সেই জন্যেই যে সমস্ত এত দুর্নীতি, আর শুধু ব্লক সভাপতিরা এর সঙ্গে জড়িত না, জেলা সভাপতির মাধ্যমে সব হতো। একদম জেলা পরিষদের এই যে টেন্ডার, একটা রং করতেই 68 লাখ টাকা 70 লাখ টাকা একটা বিল্ডিং রং করতেই লাগে, এটা প্রথম শুনলাম। সেই জন্য এরকম দুর্নীতি, সমস্ত দুর্নীতির মাথায় অভিজিৎ দে ভৌমিক। আর অভিজিৎ দে ভৌমিকের মাধ্যমে একদম চলে যেত কালীঘাটে অভিষেক ব্যানার্জির কাছে। আর সেই জন্যই অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং অভিজিৎ বর্মনের নেতৃত্বে কুচবিহারের সমস্ত দুর্নীতির মূল মাথা অভিজিৎ দে ভৌমিক। আর সেই জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই হোক আর রাজ্যে পুলিশই হোক, তারা তদন্ত করবে। আগামী দিনে দেখবেন সব বেরিয়ে যাবে, সমস্ত দুর্নীতি আর পাশ হোক, সেটা সাধারণ মানুষ চায়, আমরাও চাই ওদের শাস্তি হোক। কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার, তিনিও কিন্তু একরকম বলেছেন যে অভিজিৎ দে ভৌমিকের রয়েছে অঢেল রয়েছে, হঠাৎ করে এত টাকা পয়সা এত কিছু তিনি কি করে করলেন, তিনি তো কোনো কাজকর্ম করেন না একমাত্র রাজনীতি ছাড়া। সুতরাং তার মনেও একটা সন্দেহ রয়েছে। কিন্তু তিনি কিন্তু সম্রাট কুণ্ডুকে বাঁচাতে চায়। সম্রাট কুণ্ডু তার বন্ধু, তাকে তিনি যেভাবেই হোক বাঁচাবেন। কিন্তু তার মনে হচ্ছে না যে সম্রাট কুণ্ডু কি করে এত টাকা পেল, তারই বা এত টাকা কি করে হলো, তারই বা এত দহরম মহরম কোত্থেকে হয়, সেটা কিন্তু তিনি বলছেন না। তিনি কিন্তু রীতিমতো বলছেন যে তার পাশে তিনি দাঁড়াবেন, তিনি তার বন্ধু হন। আর অভিজিৎ দে ভৌমিক সম্পর্কে তার বিরোধী মত, তার মত হচ্ছে যে এত টাকা এত ঐশ্বর্য হঠাৎ করে তার কি করে হলো। দেখেন, সম্রাট কুণ্ডুর বিষয়ে আমি কোনো কিছু বলবো না। সম্রাট কুণ্ডু আমার বন্ধু মানুষ,
আইন আইনের পথে চলবে। অভিজিৎ দেবভৌমিক যে জেলা তৃণমূলের সভাপতি, খুবই মানে পুয়োর অবস্থা থেকে রাজনীতি শুরু করেছে। আমি জানি না কোথা থেকে উনি, ওনার কি পেশা, কি ব্যবসা, ওনার অনেক অর্থনৈতিক উন্নতি হয়েছে, সেটা উনি কোথা থেকে করেছেন সেটা উনি বলতে পারবেন। তবে যারা দুর্নীতি করবে তাদের বাড়িতে পুলিশ হানা দেবে এবং আইনের শাসনে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি বলেন যে আপনি অন্যের নামে বলছেন না কেন, সম্রাট কুন্ডুর নামে কেন বলছেন না, তাই সম্রাট কুন্ডু আমার বন্ধু মানুষ, আমি তাই সম্রাট কুন্ডুর নামে বলবো না। আপনি এটাকে পক্ষপাতিত্ব বলেন, আমার দুর্বলতা বলেন, আপনি যা খুশি বলতে পারেন। আমি সম্রাট কুন্ডুর সঙ্গে আছি। ওকে যদি আইনি লড়াইয়ের জন্য দাঁড়াতে হয়, আমি ওর আইনি লড়াইয়ের কাছে দাঁড়াবো। আমি বন্ধু হয়ে সম্রাট কুন্ডু, কুন্ডু পরিবারের প্রতি আমার ভালোবাসা আছে, অ্যাফেকশন আছে। আমি ওই পরিবারের গুণগ্রাহী, সম্রাট কুন্ডু আমার বন্ধু। তাই আইন তার কাজ করবে, কিন্তু আমি সম্রাট কুন্ডুর বিরুদ্ধে কোনো কিছু বলবো না। অভিজিৎ দেবভৌমিক যা করেছে তার ফল অভিজিৎ দেবভৌমিক পাবে। আমি অভিজিৎ দেবভৌমিকের কোনো ব্যাপার নেই, সেটা আইন দেখবে। কিন্তু আমার বন্ধুর পাশে আমি, রাজনৈতিক নেতা হলেও আমি আমার বন্ধুত্ব রাখবো। আপনারা শুনলেন তাদের কথা। অভিজিৎ দেবভৌমিক যখন ভোটের রেজাল্ট আউট হয় তারপরের থেকে কিন্তু কোচবিহার থেকে মোটামুটি দূরেই রয়েছেন। তার বাড়িতে হানা দিয়েছে, তিনি কিন্তু নেই। জানা গেছে, শোনা গেছে যে তিনি পলাতক। সম্রাট কুণ্ডুও নেই, তার বাড়িতেও যখন পুলিশ গেছে তিনিও ছিলেন না। তো বুঝতে পারছেন যে তারা বাড়িতে থাকবেন না কেন, কিসের ভয়? যদি তার টাকা সততার সঙ্গে রোজগার হয়, তার এই এত পরিমাণ, এত কম সময়ে এত ঐশ্বর্য যদি তিনি রোজগার করতে পারেন এবং সেটা যদি সততার সঙ্গে হয়, তাহলে তার পুলিশের সঙ্গে দেখা করতে কী অসুবিধে? কেন তিনি পালিয়ে থাকবেন? প্রশ্ন আসছে কি না। এবার আসল কথা হচ্ছে যে পুলিশ যদি খোলসা করে পুরো বিষয়টা জনগণের সামনে তুলে ধরেন, তাহলে জনগণ কিন্তু রীতিমতো খুশি হবেন। কোচবিহারবাসী যে আশাটা করেছিলেন সেই আশাটা তাদের পূরণ হবে। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, ছড়িয়ে দিন সবার মাঝে। দেখুক তৃণমূল নেতাদের কি হাল, কি অবস্থা তৈরি করেছে এই রাজ্যটাকে। তাদের জন্যই আজকে এই রাজ্যের মানুষ ক্ষেপে উঠেছে। এই রাজ্যটাকে তারা একদম রসাতলে, একদম নিচে নিয়ে গেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের এই রকম সাজা হওয়া প্রয়োজন আছে। পুলিশ তৎপরতার সঙ্গে যাতে তাদের পুরো বিষয়টা সকলের সামনে তুলে ধরেন, আমরা সেই আশাটা করব। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।